একই ছাদের নিচে বসেছে পেট ও বুদ্ধির খোরাক জোগানোর দোকান। রোকেয়া হায়দার মেমোরিয়াল একাডেমির আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী পিঠা উৎসব ও বিজ্ঞান মেলা, যা চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। শীতের সকালে হাতে হাতে বাহারি পিঠা, ভাপা, পাটিসাপটা, চিতই সহ নানা রকম ঐতিহ্যবাহী পিঠায় সাজানো স্টলগুলো যেন ফিরিয়ে এনেছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া স্বাদ ও সংস্কৃতি। পিঠার পাশাপাশি উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট। এই উৎসবকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে উঠেছে পুরো একাডেমি প্রাঙ্গণ। আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যকে কেন্দ্র করে কিভাবে গ্রহ এবং অন্যান্য গ্রহগুলো ঘুরছে, তার একটি নির্দিষ্ট সচিত্ররূপ আমরা এখানে উপস্থাপন করেছি। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি আমাদের বইয়ের পাশাপাশি বইয়ে যেসব জ্ঞান পড়েছি তার একটা বাস্তবিক রূপ আমরা এখানে ফুটে তোলার চেষ্টা করেছি। যখন ভূমিকম্প হবে এটা নড়বে, আর এটা নড়লেই ভূমিকম্পের অ্যালার্ম দিবে, আর এখানে বাতি জ্বলবে, আর এটা বৃষ্টির সংকেত দিবে, যা বৃষ্টি হওয়ার সময় আমরা বুঝতে পারবো। আমাদের স্টলে অনেক ধরনের পিঠা 18টি আইটেম রয়েছে, তাই আমরা আমাদের এই পিঠা আরো ভালো করার জন্য আপনারা উৎসাহ দিবেন। অভিভাবকরা বলছেন, এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। সেই সঙ্গে ছোট্ট পরিসরে বিজ্ঞান মেলাও শিশুদের মেধা বিকাশে সহায়ক ভূমিকায় রাখবে। আমরা এতদিন পাঠ্য বইয়ে বিজ্ঞান মেলা, বিভিন্ন পিঠা উৎসব দেখে এসেছি, আজকে আমরা সেগুলো চোখে এগুলো পরিদর্শন করতে পারছি। আমাদের কাছে এটা অনেক ভালো লাগছে। অনেক কিছু এক করিচ্ছে, অনেক কিছু জিনিস বানাচ্ছে, রকেট। বাচ্চারা খুব এনজয় করতেছে, ছোট বাচ্চারা থেকে বড় বাচ্চারা সবাই অনেক পিঠা, নতুন নতুন সুন্দর পিঠা তৈরি করে নিয়ে আসছে। বিজ্ঞান মেলার বাচ্চারা অনেক সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছে, দেখে খুব ভালো লাগলো। আমরা এসে দেখে খুবই ভালো লাগলো, আর বর্তমান পিঠাও খাইলাম, পিঠাও সৌন্দর্য, খুবই ভালো লাগলো। এগুলো গ্রাম অঞ্চলে হয় না, কিন্তু এগুলো শহরে হয়। আয়োজকরা বলছেন, পাঠ্যপুস্তকের বাইরে প্রযুক্তির সঙ্গে পরিচয় করে দিতেই এমন আয়োজন। বিজ্ঞান মেলাটা শুধু বিজ্ঞান বিষয়গুলো শুধু পাঠ্য বইয়ের মধ্যে প্রস্তুত থাকে, তো আমরা এটা প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে যাতে তারা বাস্তবে প্রত্যায়িত করতে পারে এবং বাস্তবে তার রূপ ধারণ করতে পারে, এর জন্য আমরা আসলে অনুষ্ঠান করেছি বিজ্ঞান মেলাটা। এবং পাশাপাশি যে পিঠা উৎসব, প্রত্যেকটা মানুষের মধ্যে এই পিঠা উৎসব যেন আবার জাগ্রত হতে পারে এবং সকলের মধ্যে যেন এটা আবার চালু হতে পারে। শীতের শেষে বসন্তের ছোঁয়ায় গ্রাম বাংলার চিরচেনা স্বাদ ও ঐতিহ্যের এই মিলন মেলা বসেছে জয়ফাটের কালাই উপজেলার নিভৃত পল্লী মোসলেমগঞ্জে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।